বন্ধুরা, কুসুম ধারাবাহিকের দুর্দান্ত এই পর্বে দেখা যাবে ইন্দ্রাণী রাতুলকে বলে কুসুম তার বিয়ের সিদ্ধান্ত নিজের ইচ্ছেতে নেবে, তুমি তাকে বাধ্য করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় রাতুল শঙ্করকে বলে, কুসুম আমার দোষ ঢাকার জন্য এই সব বলছে, আমাকে ক্ষমা করে দিন। শঙ্কর বলে, আমার মেয়ে কাজের লোক বলে তোমার যোগ্য নয়, এটা বলে তুমি বিয়ে ভেঙে দিয়েছিলে? আমি তোমাকে ক্ষমা করব? কখনো না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এর মাসুল তোমাকে দিতে হবে। রাতুল বলে, বিশ্বাস করুন, আমি সেদিন যেই কারণ দেখিয়ে চলে গেছিলাম সেটা আসল কারণ নয়। আয়ুষ বলে, তাহলে আসল কারণ কি? রাতুল বলে, কুসুমের মতো স্নেহময়ী বুদ্ধিমতী মেয়েকে কে না বিয়ে করতে চাইবে? সেদিন আমি ভয় পেয়ে গেছিলাম। আমি কুসুমকে ঠিক পছন্দ করতাম, কিন্তু নিশ্চিত ছিলাম না যে ও আমাকে পছন্দ করে। রাজ বলে, কিন্তু তোমার এটা কেন মনে হলো কুসুম তোমাকে পছন্দ করে না? রাতুল বলে, কারণ আমি অনাথ, আমার পরিবার বলতে কিছু নেই। কুসুম মনে মনে বলে, রাতুল সাহেব এসব কি বলছে? উনি তো সত্যিটা জানে। আমার মনে শুধু ছোট সাহেবের জন্য জায়গা আছে, আর কারো জন্য না। রাতুল বলে, আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল বিয়ের দিন চলে যাওয়া। আমি কুসুমকে ভালোবাসাহীন বিয়েতে ফাঁসাতে চাইনি। আঙ্কেল, আপনি আমাকে মারুন। শঙ্কর বলে, এতদিন আমি একটা কলঙ্ক মাথায় নিয়ে বেঁচেছিলাম। ভেবেছিলাম আমার মেয়ে তোমার যোগ্য না, কিন্তু আজ সত্যিটা জানার পর আমার বুক থেকে পাথর নেমে গেছে। এখন যখন ভুল বুঝাবুঝি মিটে গেছে, তাহলে তুমি এবার আমার মেয়েকে গ্রহণ করবে তো? ইন্দ্রাণী বলে, না শঙ্কর, একদম নয়। তুমি কেন ওর সঙ্গে আবার কুসুমের বিয়ে দিতে চাইছ? যে একবার বিশ্বাসঘাতকতা করেছে সে যে আবার করবে না সেটা নয়। শঙ্কর বলে, আমরা যে গ্রামে গেলাম সবাই এক এক রকম কথা বলছে। কেন কুসুমের বিয়ে ভেঙে গেল? কেন ওকে বিয়ে দিচ্ছি না? না না, লোকের কথা আর কত জবাব দিব? আমি আমার অনুরোধ আপনি বারণ করবেন না। যার সাথে ওর বিয়ে হবার কথা ছিল তার সাথে ওর বিয়ে হলে সমাজ আর কিচ্ছু বলবে না। শঙ্কর রাতুলকে বলে, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? কুসুম মনে মনে বলে, ভালো হতো বাবা যদি আমি তোমাকে থামাতে পারতাম। যা তুমি রাতুল সাহেবের কাছে চাইছ তা কখনো হবে না, কারণ রাতুল সাহেব জানেন আমি বিবাহিত নারী। রাতুল কুসুমকে বলে, আমি সারা জীবন তোমাকে সুখে রাখতে চাই, একবার সুযোগ দাও। তুমি বলো এই বিয়েতে তুমি রাজি। কুসুম বলে, আপনি এসব কি বলছেন? এরা জানুক বা না জানুক, আপনি তো আমার সত্যিটা জানেন। আপনি কেন নতুন করে বিয়ের প্রস্তাব দিচ্ছেন? মীনাক্ষী বলে, কি গুজগুজ করছো? আমরা জানি না এমন কি সত্যি জানে রাতুল? কুসুম বলে, আমি জানি সত্যিটা, সবাই জানলে আমাকে ভুল বুঝবে। মনে হচ্ছে এবার সত্যের মুখোমুখি হবার সময় চলে এসেছে। মেঘা বলে, কুসুমের সত্যি নিশ্চয়ই আয়ুষকে ঘিরেই হবে, তাই না কুসুম? রাতুল বলে, কুসুম মনে হয় কিছু বলবে না, আমিই বলছি। আপনি ঠিকই বলছেন, কুসুমের সত্যিটা আয়ুষকে ঘিরেই। কুসুম, আয়ুষ, সার আর ঈশানের খুব ভালো বন্ধু। ও চায়নি এই বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হোক। কুসুম শুধু একবার হ্যাঁ বলুক, ওর বন্ধুর সম্পর্ক যেমন আছে তেমন থাকবে, আর আমাদের সম্পর্ক যেমন আছে অমন থাকবে। শঙ্কর বলে, কিছু কিছু জিনিস ভাগ্যে থাকে, যেমন তোর আর ওর সম্পর্ক। তুই শুধু সবাইকে বলে দে এই বিয়েতে তোর আপত্তি নেই। ইন্দ্রাণী বলে, কুসুম, তোমার বাবা চায় তোমাদের বিয়ে হক। রাতুল তোমার কাছে ক্ষমা চাইছে। এবার তুমি বলো, তুমি কি রাতুলকে বিয়ে করতে চাও? কুসুম বলে, আমি এখনই কিছু বলতে পারবো না, আমার একটু সময় চাই। রাতুল বলে, আমি ওর সিদ্ধান্ত জানতে চাই, ও কি চায়। কুসুম বলে, ভালো লাগলো যে আপনি আমার সিদ্ধান্ত জানতে চান। আমার সিদ্ধান্ত, আমি মরতেও রাজি, কিন্তু এই বিয়ে করতে পারবো না। এই বিষয়ে আমি কাউকে কিছু বলতে চাই না। মেঘা মনে মনে বলে, আমাকে বিদায় করার তো মনে হচ্ছে সবাই তোমাকেই বিদায় করে দিবে কুসুম সরকার। অনুশ্রী কুসুমকে বলে, রাতুল তো তোমার কাছে মাপ চেয়েছে, তারপর কেন তুমি না করছো? কুসুম বলে, আমি রাতুল সাহেবকে ক্ষমা করতে পারবো না, আর আমি এই বিষয়ে কারো সাথে কিছু বলতে চাই না। অনুশ্রী বলে, তুমি কি অন্য কাউকে ভালোবাসো কুসুম? শঙ্কর বলে, তুমি তো বোঝালে, এইবার আমি ওকে বোঝাই, ও রাজি হবে। কুসুম বলে, আমি রাতুল সাহেবকে বিয়ে করব না। বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি এভাবে তোমার সাথে কথা বলতে চাইনি। শঙ্কর বলে, ঠিক আছে, বিয়ে করতে হবে না, কিন্তু তোকে আমার একটা কথা মানতে হবে, তুই আজ আমার খাবারে বিষ মিশিয়ে দিস। ইন্দ্রাণী বলে, রাতুলকে তোমার কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু কুসুমকে এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। রাতুল বলে, কুসুম না বললে আমি হাসি মুখে চলে যাব। কুসুমের সাথে আমার বিয়ে না হোক, কিন্তু কথা তো বলতে পারি, যাতে আমাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে যায়। মেঘা বলে, মণি, আমার মনে হচ্ছে উনি একদম ঠিক কথা বলেছেন। ওদের দুজনের একান্ত কথা বলা উচিত, তারপর না হয় সিদ্ধান্ত নেবে। ইন্দ্রাণী বলে, যাও কথা বলো, কিন্তু কুসুমকে কোনো ব্যাপারে জোর করবে না। কুসুম বলে, আপনি কোনোদিন ভাবতে পারিনি আপনি আমার সাথে এমন করবেন রাতুল সাহেব, আপনি এখান থেকে চলে যান। রাতুল বলে,
সেদিন আমি নিজের ইচ্ছেতে যাইনি, সেটা তুমি ভালো করে জানো। সেদিনও আমি তোমাকে ভালোবাসতাম, আর আজও। কুসুম বলে, আপনার সেই সমস্ত কথা মনে থাকলে এটাও মনে আছে আমার বিয়ে হয়ে গেছে রাতুল সাহেব। রাতুল বলে, সেটা আসল বিয়ে নয়, সেটা একটা শুট ছিল। কুসুম বলে, সেটা আপনার জন্য, আমার জন্য না। আমি আমার জীবনে যেটা খুশি করি সেটা আপনাকে ভাবতে হবে না। আপনি সেই দিন ঠিক কথা বলেছেন, আজ আপনার চিন্তা বদলে গেছে। রাতুল বলে, তোমাকে এইসব কিছু ভুলে যেতে হবে। কুসুম বলে, ছোট সাহেব আমাকে বিয়ে করেছে, সেটা আমি ভুলে যাব? রাতুল বলে, সেটা বিয়ে নয়, বিয়ে এবার হবে তোমার আমার সাথে, আর তুমি সব ভুলে যাবে। কুসুম বলে, আমি ছোট সাহেবকে ভালোবাসি, আর আমি সেদিনই ভুলব যেদিন আমি শ্মশানের চিতায় উঠব। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।